আচ্ছা, কেমন হয় যদি একজন ম্যাজিস্ট্রেট আপনার জমি নিজে মাপ দিয়ে ঠিক করে দেয়? গ্রামগঞ্জে একটা সমস্যা দেখা যায়, প্রতিবেশীর সাথে বা পাশের জমির আল যার সাথে তার সাথে মাপ নিয়ে কিন্তু অনেক সময় অনেক সমস্যা সৃষ্টি হয়। আমিন দিয়ে, সরকারি আমিন দিয়ে অথবা দালাল দিয়ে যদি আপনি মাপেন, তারপরেও কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। কখনো মাপ বেশি হয়, কখনো মাপ আপনার পক্ষে আসে, কখনো মাপ আরেকজনের পক্ষে আসে। এই নিয়ে কিন্তু অনেক মামলা মোকদ্দমা সৃষ্টি হয় গ্রাম অঞ্চলে, অথবা শহরাঞ্চলেও কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। কিন্তু বিনা খরচে অথবা খুবই স্বল্প মূল্যে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু আপনি আপনার জমির মাপ দিয়ে নিতে পারেন, এবং এটা কিন্তু গতানুগতিক কোনো মামলা ছাড়া। আজকের ভিডিওতে এই বিষয়টাই আলোচনা করব যে কিভাবে একজন ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ বিচারককে দিয়ে আপনার জমির মাপ দিয়ে জমির সমস্যা বা সমাধান করতে পারেন, অথবা জমির যে আল নিয়ে সমস্যা বা মাপ নিয়ে সমস্যা সেই সমস্যাটা সমাধান করতে পারেন। এটা কিন্তু কোনো রকম মামলা ছাড়া এবং প্রায় বিনামূল্যেই করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আপনি নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আপনার জমির মাপ নিয়ে সমস্যার ভিতরে আছেন, তাই এই ভিডিওটা আপনার সামনে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে কিভাবে আপনি আপনার সম্পত্তি মাপ দিয়ে যে সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে সেটা সমাধান করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি দালালের মাধ্যমে অথবা সরকারি আমিনের মাধ্যমে মাপ দিচ্ছেন, কিন্তু বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। আজকে পুরো প্রক্রিয়াটাই জানাবো যে কিভাবে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপনি এই জমির মাপ দিয়ে আপনার জমির সমস্যার সমাধান করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ল্যান্ড সার্ভে অফিস থাকতে জেলা লিগ্যাল এইড অফিস কেন? দেখুন, জেলা লিগ্যাল এইড অফিস কিন্তু একটা সংবিধিবদ্ধ সংস্থান, অর্থাৎ এটা আইনের মাধ্যমে কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, যাতে আপনি একজন বিচারকের সহায়তায় আপনার জমি মাপ করাতে পারেন। অর্থাৎ আপনার জমি মাপযোগ করবে একজন বিচারক, বা তার তত্ত্বাবধানে কিন্তু এই মাপযোগটা হবে। এতে দুর্নীতির পরিমাণ কম হতে পারে এবং আপনাদের যে সমস্যা সেটা সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এখানে দায়িত্ব পালন করেন একজন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম দায়রা জজ। তাই এখান থেকে যখন জমির মাপযোগ বা আপোষ মীমাংসা নিয়ে কোনো কথা হয় বা কোনো সিদ্ধান্তে আসে, সেটা কিন্তু একটা দেওয়ানি আদালতের ডিক্রির সমান মর্যাদা পায়। অর্থাৎ এটি যদি একবার কার্যকর হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এটাকে চ্যালেঞ্জ করা খুবই কঠিন হয়ে পড়ে। তাহলে চলুন দেরি না করে পুরো প্রক্রিয়াটা জানি, কয়টি ধাপে এবং কি কি ধাপ অবলম্বন করে আপনি একজন বিচারকের মাধ্যমে আপনার জমির যে মাপ নিয়ে সমস্যা সেটা সমাধান করতে পারেন। এই প্রক্রিয়াটি অনেকটাই স্বচ্ছ। প্রথম ধাপে আপনাকে যে কাজটা করতে হবে, জেলা লিগ্যাল এইড অফিসে যেতে হবে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট ফর্ম আপনাকে কালেক্ট করতে হবে। সেই ফর্মের মাধ্যমে আপনি আপনার যে দলিলপত্র, খতিয়ান, যা কাগজপত্র রয়েছে জমি, সেগুলো দিয়ে একটা নির্দিষ্ট ফর্মে আবেদন করবেন। দ্বিতীয় ধাপে নোটিশ প্রেরণ করতে হবে। এই নোটিশ প্রেরণের দায়িত্ব পালন করবে জেলা লিগ্যাল এইড অফিস। আপনি যখন আবেদন করবেন, আপনার আবেদনের প্রেক্ষিতে আপনি যাকে নোটিশ পাঠাতে যাচ্ছেন তার নিকট জেলা লিগ্যাল এইড অফিস থেকে নোটিশ পাঠানো হবে। এখন উভয় পক্ষ যদি সম্মত হয়, অর্থাৎ নোটিশ পাঠানোর পর যদি অপরপক্ষ আসে এবং জেলা লিগ্যাল এইড অফিসে বসতে চায়, তবেই কিন্তু পরবর্তী ধাপে কার্যক্রমগুলো আগাবে। যখন উভয় পক্ষ সম্মত দিবে, তখন মাপার জন্য জেলা লিগ্যাল এইড অফিস থেকে একজন সার্ভেয়ারকে নিয়োগ করা হবে। সেই সার্ভেয়ারের মাধ্যমে সারে জমিনে যে আপনার জমিটা মাপযোগ করা হবে, এবং পরবর্তীতে সেই যে মাপযোগ করা হলো সেটার রিপোর্ট জেলা লিগ্যাল এইড অফিসার যিনি থাকবেন, অর্থাৎ একজন বিজ্ঞ বিচারক যিনি থাকবেন, তার নিকট কিন্তু পেশ করা হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো উভয় পক্ষের উপস্থিতিতে যেহেতু এই মাপযোগ বা কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে থাকে, তাই এখানে দুর্নীতি করার বা কোনো পক্ষপাতিত্ব করার কিন্তু কোনো সুযোগ নাই। এখন সার্ভেয়ার যখন জেলা লিগ্যাল এইড অফিসে বা অফিসারের নিকট রিপোর্ট জমা দেবে, তারপরে যদি কোনো পক্ষের কোনো আপত্তি থেকে থাকে তাহলে তিনি তা জানাবেন, এবং তার আপত্তির প্রেক্ষিতে নতুন সার্ভেয়ার নিয়োগ হতে পারে, অথবা জেলা লিগ্যাল এইড অফিসার যিনি রয়েছেন অর্থাৎ বিচারক যিনি রয়েছেন তিনি নিজে তদন্ত করে কিন্তু আবার নতুন করে একটা রিপোর্ট তৈরি করতে পারেন। এখন মূল প্রশ্ন হলো, ব্যক্তিগত আমিন দিয়ে জমি না মাপিয়ে আপনি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে কেন মাপাবেন? অর্থাৎ এর সুবিধাগুলো কি কি? প্রথম সুবিধা হলো আইনি বৈধতা। এটা যেহেতু একটা আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়ে থাকে, এটা একটা দেওয়ানি আদালতের ডিক্রির সমান মর্যাদা লাভ করে। অর্থাৎ পরবর্তীতে এখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাকে চ্যালেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। এটা একটা আদালতের রায়ের মতো হয়ে যায়। তারপর এটা দুর্নীতিমুক্ত একটা পদ্ধতি হয়ে থাকে। একজন বিচারক যেহেতু সরাসরি এটা তদারকি করেন, তাই এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরে এটা সময় এবং খরচ সাশ্রয়। আপনি যখন দেওয়ানি আদালতে মামলা করবেন, আপনার অনেক সময় লেগে যাবে, অর্থ খরচ হবে, কিন্তু প্রায় বিনামূল্যে আপনি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে কিন্তু জমি মাপিয়ে আপনার জমির সমস্যার সমাধানটা করতে পারেন। এর মাধ্যমে কিন্তু সামাজিক শান্তিও বজায় থাকে। এটা কিন্তু কোনো জয় পরাজয়ের লড়াই নয়, এটা কোনো মামলা নয়, এটা হলো আপোষ মীমাংসা করে নিজেদের মধ্যে বসে একটা সমাধানের ব্যবস্থা। তাই এতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, প্রতিবেশীর সাথে সমস্যাও সমাধান হয়ে যায় এবং সম্পর্ক নষ্ট হয় না। জমি জমা নিয়ে বিরোধ মানে বছরের পর বছর আপনার সময় বা অর্থ খরচ নয়। আইনি সচেতনতাই পারে আপনার মানসিক এবং আর্থিক নিশ্চয়তা দিতে।
আপনার বা আপনার পরিচিত কারো যদি জমি জমা নিয়ে এ ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে দালালের কাছে না যেয়ে আজকেই আপনার জেলা জজ অফিসে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন। পরবর্তীতে যেন আর খুঁজতে না হয়, তাই এই ভিডিওটা শেয়ার করে রাখুন এবং পদ্ধতিগুলো আপনি এই ভিডিওতে আবারও পেয়ে যাবেন। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কারণ এতে আপনাদের সময়, অর্থ সবই বাঁচবে। নতুন কিছু যদি জানতে পারেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন নতুন এই ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করি যাতে আপনাদের উপকারেই লাগে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।